হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লিউবি চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 11-এর কম্পিউটার অ্যাপ্লিকেশন বা সায়েন্সের 6 নম্বর চ্যাপ্টার নেটওয়ার্কের প্রকারভেদ ও টোপোলজির খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন উত্তর। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মান 2-এর প্রশ্ন উত্তর। এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা 100%। তাই এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালোভাবে দেখে যাবে পরীক্ষার আগে। তো চলো আজকের ভিডিওটা আমরা শুরু করি। 1 নম্বর প্রশ্ন, ল্যান কাকে বলে, এর সুবিধা লেখো। ল্যান হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক, যা ছোট পরিসরে ঘর, স্কুল, অফিস, কম্পিউটার সংযোগ করে। সুবিধা হচ্ছে ডেটা শেয়ার করা খুব দ্রুত হয়, যেহেতু এটা হচ্ছে ছোট নেটওয়ার্ক। এটা হচ্ছে সব থেকে ছোট নেটওয়ার্ক যেটা স্কুলে বা ঘরে বা অফিসে ব্যবহৃত হয়, তার জন্য ডেটা খুব তাড়াতাড়ি আদান প্রদান করা যায়। এর সুবিধা এটা। 1 কাকে বলে, এর সুবিধা লেখো। 1 হলো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যা বৃহৎ এলাকা যেমন দেশ বা বিশ্ব জুড়ে কম্পিউটার যুক্ত করে। যেমন এখান ইন্ডিয়া থেকে আমেরিকায় তুমি মেল পাঠাতে পারো, এটা হচ্ছে 1 করে। সুবিধা হচ্ছে দূরবর্তী স্থানের কম্পিউটারের সাথে যোগাযোগ করা যায়। ওয়াইড এরিয়া নেটওয়ার্কের একটি সুবিধা হচ্ছে এটা। ম্যান কাকে বলে, এর সুবিধা লেখো। উত্তরগুলো একদম ছোট বানিয়েছি তোমাদের সুবিধার্থে, যাতে তোমাদের পড়ে মনে রাখতে পারো। ম্যান কাকে বলে, এর সুবিধা লেখো। ম্যান হলো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, যা একটি শহরের বিভিন্ন এলাকার নেটওয়ার্ক যুক্ত করে। তোমার এলাকায় টাওয়ার লাগানো আছে জিওর, এয়ারটেলের, সেইগুলো হচ্ছে ম্যান। এর সুবিধা হচ্ছে শহর ভিত্তিক উচ্চগতির নেটওয়ার্ক সুবিধা দেয়। ল্যান নেটওয়ার্কের দুটি বৈশিষ্ট্য লেখো। সীমিত এলাকায় ব্যবহৃত হয়, ডেটা ট্রান্সফার স্পিড বেশি। এটি সীমিত এলাকায় ব্যবহৃত হয়, একটা ঘরের ব্যবহৃত হবে, আর ডেটা ট্রান্সফার স্পিড সব থেকে বেশি। ওয়াইড এরিয়া নেটওয়ার্কের দুটি বৈশিষ্ট্য লেখো। ভৌগোলিকভাবে দূরবর্তী স্থান সংযোগ করে। এর গতি ল্যানের তুলনায় কম। এর গতি হচ্ছে ল্যানের তুলনায় কিন্তু কম ওয়াইড এরিয়া নেটওয়ার্কে। ম্যানের দুটি বৈশিষ্ট্য লেখো। শহর জুড়ে নেটওয়ার্ক বিস্তৃত। শহর জুড়ে এই ম্যান নেটওয়ার্ক বিস্তৃত থাকে। ল্যানের চেয়ে বড়, ওয়ানের চেয়ে ছোট। ল্যানের চেয়ে বড়, ওয়ানের চেয়ে ছোট, এটা মনে রাখবে, হচ্ছে মাঝারি পরিসর। নেটওয়ার্ক টোপোলজি কাকে বলে, প্রকারগুলি লেখো। নেটওয়ার্ক টোপোলজি কাকে বলে, এর প্রকারগুলি লেখো। কম্পিউটার নেটওয়ার্কে ডিভাইসগুলোর সংযোগের বিন্যাসকে টোপোলজি বলে। ডিভাইসগুলোর বিন্যাসের সংযোগের বিন্যাসকে টোপোলজি বলে, ঠিক আছে। বাস, স্টার, রিং, ট্রি, মেশ, এগুলো হচ্ছে এর প্রকার। বাস টোপোলজি, স্টার টোপোলজি, রিং টোপোলজি, ট্রি টোপোলজি, মেশ টোপোলজি, এগুলো হচ্ছে টোপোলজির প্রকারভেদ। টোপোলজি মূলত 4 প্রকার হয়। এই ট্রি টোপোলজি পর্যন্ত এই 4 প্রকার হয়, বাস, স্টার, রিং, ট্রি। এরপরে হচ্ছে পরের প্রশ্ন, বাস টোপোলজির দুটি বৈশিষ্ট্য লেখো। সব ডিভাইস একটি প্রধান কেবলে যুক্ত থাকে। সেটআপ সহজ ও সস্তা, কম খরচে এটা সেটআপ করা যায়। 9 নাম্বার প্রশ্ন, বাস টোপোলজির একটি সুবিধা ও অসুবিধা লেখো। বাস টোপোলজির সুবিধা, কেবল কম লাগে, খরচ কম। আর অসুবিধা, প্রধান কেবল নষ্ট হলে পুরো কম্পিউটার বন্ধ হয়ে যায়, এটা এর অসুবিধা। এরপর 10 নাম্বার, স্টার টোপোলজি কাকে বলে, সুবিধা ও অসুবিধা লেখো। একটি কেন্দ্রীয় ডিভাইস দিয়ে সব কম্পিউটার যুক্ত থাকলে তাকে স্টার টোপোলজি বলে। এর সুবিধা হচ্ছে ত্রুটি সহজে শনাক্ত করা যায়, আর অসুবিধা হচ্ছে হাব বা সুইচ নষ্ট হলে পুরো নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়। ডিয়ার স্টুডেন্ট, এই পিডিএফটি কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দেবো। পিডিএফটি কিভাবে পাবে, ভিডিওটি দেখো, মাঝখানে আমি বলে দেবো পিডিএফটি তোমরা কিভাবে পাবে। সেই হিসেবে তোমরা পিডিএফটি আমার কাছ থেকে নিয়ে ভালোভাবে পড়বে। এর পরের প্রশ্ন, রিং টোপোলজি কি, সুবিধা ও অসুবিধা লেখো। সব কম্পিউটার বৃত্তাকারে যুক্ত থাকে, এটি হচ্ছে রিং টোপোলজি। ডেটা নির্দিষ্ট দিক দিয়ে চলে, সংঘর্ষ কম। অসুবিধা, একটি নোড নষ্ট হলে নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়। একটি নোড যদি তোমার নষ্ট হয়, তাহলে রিং টোপোলজিতে কিন্তু পুরো বন্ধ হয়ে যায় নেটওয়ার্ক। এরপর হচ্ছে 12, রিং টোপোলজিতে তথ্য প্রেরণ পদ্ধতি লেখো। ডেটা একদিক দিয়ে পরপর প্রতিটি নোডে ঘুরে গন্তব্যে পৌঁছায়। মানে কিরকম বলতো, ধরো একটা বৃত্ত আছে, এখানে একটা কম্পিউটার আছে, এখানে একটা কম্পিউটার আছে, এখানে ধরো এই কম্পিউটার থেকে তথ্য যাচ্ছে, ধরো এই কম্পিউটারে আসবে, তাহলে প্রথমে এটাকে পাঠাবে, এটাকে পাঠাবে, বৃত্তাকারে ঘুরে ঘুরে মূলত এই তথ্য আদান প্রদান করে রিং টোপোলজি।
রিং টোপোলজির দুটি অসুবিধা লেখো। একটি নোড বা কেবল নষ্ট হলে পুরো নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়। ধরো এই যে মাঝখানের এই নেটওয়ার্কটা নষ্ট হয়ে গেল, তাহলে পুরো এই নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে। সমস্যা শনাক্ত করা কঠিন, কোন ডিভাইসটা খারাপ হয়েছে সেটা বোঝা কঠিন। এর পরের প্রশ্ন 14, স্টার টোপোলজির তথ্য প্রেরণ পদ্ধতি। ডেটা প্রথমে কেন্দ্রীয় ডিভাইসে যায়, তারপর গন্তব্য ডিভাইসে পাঠানো হয়। ডেটা প্রথমে কেন্দ্রীয় ডিভাইসে যায়, তারপর গন্তব্য ডিভাইসে পাঠানো হয়। স্টার টোপোলজির এটা হচ্ছে এ। এরপর হচ্ছে স্টার টোপোলজিতে কোন যন্ত্র ব্যবহার হয়, একটি অসুবিধা লেখো। স্টার টোপোলজিতে হাব বা সুইচ ব্যবহৃত হয়। এর অসুবিধা হচ্ছে কেন্দ্রীয় ডিভাইস নষ্ট হলে পুরো নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়। এর তারপর হচ্ছে 16, ট্রি টোপোলজির বৈশিষ্ট্য ও ডেটা প্রেরণ ক্ষমতা। ডেটা প্রেরণ পদ্ধতি লেখো। ট্রি টোপোলজি এর বৈশিষ্ট্য। ট্রি টোপোলজি এটি স্টার ও বাস টোপোলজির সংমিশ্রণ। এটি হচ্ছে ট্রি টোপোলজির বৈশিষ্ট্য। এর ডেটা প্রেরণ পদ্ধতি হচ্ছে রুট নোড থেকে শাখাগুলোর মধ্যে ডেটা প্রবাহিত হয়। রুট মানে মেন কম্পিউটার, এই যে মেন কম্পিউটার থেকে শাখা তৈরি হয়েছে। ধরো এই যে এরকম এখানে দুটো গেছে, আবার এর থেকেও শাখা তৈরি হয়েছে। এখান থেকে কম্পিউটার শাখা 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 পরে গাছের ডালের মতো শাখা তৈরি হয়েছে। এটা ধরো মেন কম্পিউটার, এখান থেকে ডাটা প্রদান হয়, তারপরে এখানে এখানে এইভাবে প্রদান হতে হতে আসে। রুটস থেকে শাখাগুলোর মধ্যে ডেটা প্রবাহিত হয়। এরপর হচ্ছে ট্রি টোপোলজির সুবিধা ও অসুবিধা লেখো। সুবিধা হচ্ছে বড় নেটওয়ার্ক তৈরি করা সহজ ট্রি টোপোলজিতে, আর অসুবিধা হচ্ছে কেবল বেশি লাগে, খরচ বেশি, এটি ওর অসুবিধা। এরপর হচ্ছে এইচটিটিপির পূর্ণরূপ ও ব্যবহার। এইচটিটিপির পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটি কি কাজে লাগে? ওয়েব পেজ লোড করতে ব্যবহৃত হয় এইচটিটিপি, মনে রাখবে। এরপর হচ্ছে এইচটিটিপির দুটি বৈশিষ্ট্য। ক্লায়েন্ট সার্ভার মডেল ব্যবহার করে। ক্লায়েন্ট সার্ভার মডেল ব্যবহার করে। আর এটা হচ্ছে স্টেটলেস প্রোটোকল। এরপরে হচ্ছে এফটিপির পূর্ণরূপ ও ব্যবহার। এফটিপির পূর্ণরূপের নাম কি? ফাইল ট্রান্সফার প্রোটোকল। এর ব্যবহার কি কাজে ব্যবহৃত হয়? ফাইল আপলোড ও ডাউনলোড করতে ব্যবহৃত হয় এফটিপি, ফাইল ট্রান্সফার প্রোটোকল। এরপর হচ্ছে ডাউনলোড আর আপলোড কাকে বলে? ডাউনলোড হচ্ছে সার্ভার থেকে নিজের কম্পিউটারে ফাইল নেওয়াকে বলে ডাউনলোড, আর আপলোড নিজের কম্পিউটার থেকে সার্ভারে ফাইল পাঠানোকে বলে আপলোড। এরপর হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল, দুটি ডিভাইসের মধ্যে সরাসরি যোগাযোগের জন্য ব্যবহৃত প্রোটোকল। মানে দুটি কম্পিউটারের জন্য সরাসরি যে ব্যবহারের জন্য যেই প্রোটোকল ব্যবহৃত হয় সেটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল। এরপর হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল কোথায় ব্যবহৃত হয়? টেলিফোন লাইন সংযোগে, ব্রডব্যান্ড ইন্টারনেটে এই পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল ব্যবহৃত হয়। এরপর হচ্ছে এর একটি সুবিধা ও অসুবিধা লেখো। সরাসরি সংযোগ, নিরাপত্তা ভালো, একসাথে অনেক ডিভাইস যুক্ত করা যায় না। মানে এই পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকলের একটি সুবিধা হচ্ছে সরাসরি সংযোগ বা নিরাপত্তা ভালো, সরাসরি তোমার এখানে তুমি ব্রডব্যান্ডটা আছে একদম সাথে সাথে এখানে চলে গেল। অসুবিধা হচ্ছে একসাথে অনেক ডিভাইস যুক্ত করা যায় না। এরপর হচ্ছে এসএমটিপির পূর্ণরূপ ও একটি বৈশিষ্ট্য। এসএমটিপির পূর্ণরূপ হচ্ছে সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। এর বৈশিষ্ট্য ইমেল পাঠানোর কাজ করে এসএমটিপি। টিসিপি এর সম্পূর্ণ রূপ ও বৈশিষ্ট্য লেখো। ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, টিসিপি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। এর বৈশিষ্ট্য হচ্ছে ডেটা সঠিকভাবে পৌঁছানো নিশ্চিত করে, ডেটা সঠিকভাবে পৌঁছানো নিশ্চিত করে। এরপর হচ্ছে 27, আইপির পূর্ণরূপ ও বৈশিষ্ট্য লেখো। আইপির পূর্ণরূপ ইন্টারনেট প্রোটোকল। এর বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটি ডিভাইসকে ইউনিক ঠিকানা দেয়। ইউনিক ঠিকানা মানে আইপি অ্যাড্রেস দেয়। প্রতিটি ইন্টারনেট প্রোটোকল প্রতিটি ডিভাইসকে একটি ইউনিক আইপি অ্যাড্রেস দেয়। এরপর হচ্ছে 28, টিসিপি বা আইপি কোথায় ব্যবহৃত হয়? ইন্টারনেট ও নেটওয়ার্কে ডেটা পাঠানো বা নেওয়ায় ব্যবহৃত হয় টিসিপি বা আইপি। ধরো তুমি কাউকে মেল পাঠালে সেটা এসএমটিপির মাধ্যমে যাবে এবং টিসিপি বা আইপির মাধ্যমে সেটা গ্রহণ করবে ওই যার কাছে পাঠাবে সে। এরপর হচ্ছে টেলনেট কি? দূরের কম্পিউটারকে নিজের মতো ব্যবহার করার জন্য টেক্সট ভিত্তিক নেটওয়ার্ক প্রোটোকল। দূরের কম্পিউটারকে তুমি নিজের মতো ব্যবহার করতে পারবে, সেটাকেই বলে টেলনেট। এরপর হচ্ছে টেলনেটের দুই ব্যবহার, রিমোট লগইন, সার্ভার ম্যানেজমেন্ট।